মাল্টি অর্গান ফেল হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের। মাল্টি অর্গান ফেল হয়ে গেলে মানুষ বেশি দিন বাঁচে না। বাংলা বাঁচাও অভিযানে গিয়ে এমনই ভাবে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল সরকারকে আক্রমণ মীনাক্ষী মুখার্জির। শীতের আনাগোনা শুরু হয়েছে বাংলায়, পাল্লা দিয়ে বাড়ছে উত্তাপও। এ হল ভোটের উত্তাপ। দিনক্ষণ ঘোষণা হয়নি, তবে 2026 সালের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে নিজেদের মতো আসরে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। বিধানসভার আসন সংখ্যায় সিপিআইএম তথা বামফ্রন্ট এখন অনেকটাই পিছিয়ে। লড়াই মূলত তৃণমূলের সঙ্গে বিজেপির। তবে শূন্য আসনে থেকেও পথে নেমে আন্দোলনে কোনো খামতি নেই লাল ঝান্ডার কর্মীদের। অনেকেই মনে করছেন অভিজ্ঞ নেতারা থাকলেও আসন্ন ভোটে সিপিআইএম এর লড়াইয়ের মুখ হতে চলেছেন মীনাক্ষী। সেই মেজাজ নিয়েই ময়দানে নেমে পড়েছেন বামেদের আগুনে নেত্রী। বলছেন, বাংলার স্কুল, বাংলার মাঠ, বাংলার চাষ, বাংলার ইন্ডাস্ট্রি, বাংলার যুবদের, বাংলার মেয়েদের বাঁচাতে হবে। মীনাক্ষী আশ্বাস দিচ্ছেন, খেটে খাওয়া মেহনতি মানুষের জীবন যেখানে বিপন্ন হবে সেখানেই পৌঁছে যাবেন তারা। মীনাক্ষীর কথায়, লাল ঝান্ডা দীর্ঘদিন ধরে রাস্তায় আছে, শহীদ হয়েছে অনেকে, ঘর ছাড়া হয়েছে অগুন্তি, ক্ষতিপূরণ দিতে হয়েছে অনেককে, জেল খেটেছে বহু নেতা নেত্রী। বাংলার মানুষের দুঃখ কষ্টের সুযোগ নিয়ে যারা জনগণকে বিপথে পরিচালনা করছেন বা করার চেষ্টা করছেন, তাদের হাত থেকে বাংলা বাঁচানোর জন্য যাতে বামপন্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন তার জন্য সিপিআইএম কাজ করছে। এ লড়াই চলছে, চলবে। এতেই শেষ নয়। তৃণমূলের পাশাপাশি কেন্দ্রে সরকারে থাকা বিজেপিকেও এক হাত নিয়েছেন মীনাক্ষী। তাঁর দাবি, এসআইআর এর মাধ্যমে মানুষকে ভয় দেখানোর কাজ করছে বিজেপি, যা আসলে ভোটের রাজনীতি বলেই মনে করেন তিনি। এখানেও জমি ছেড়ে দিতে নারাজ সিপিআইএম এর এই অগ্নিকন্যা। তা সাফ কথা, কোনো বৈধ ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না, কোনো মৃত ভোটারকে ভোটার লিস্টে থাকতে দেব না। এই ইস্যুতেও সিপিআইএম লড়ছে, লড়বে, জানিয়ে দিতে দ্বিধা করেননি মীনাক্ষী। আন্দোলনের পথ ধরেই উঠে আসা মীনাক্ষীর ইস্যু বদলে যায়, লড়াইয়ের পথ থেকে কিন্তু সরেন না মীনাক্ষী। তরুণ বামপন্থীদের বড় প্রেরণা তিনি। তবে মীনাক্ষী নিজেকে এখনো একজন কর্মী ভাবতেই ভালোবাসেন, সে মতোই এগোতে চান। দল যে এখন চরম কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তা আর নতুন করে বোঝাতে হবে না মীনাক্ষীকে। এই অন্ধকার শুধু বামেদের নয়, বাংলারও, এমনটাই মনে করছেন মীনাক্ষীদের মতো তরুণ নেতারা। তাই তাঁরা আরও বেশি আগ্রাসন নিয়ে আসরে নেমেছেন। বিধানসভা নির্বাচনে কি শূন্যতা কাটিয়ে খাতা খুলবে সিপিআইএম? জানেন না, কিন্তু লড়াইয়ের পথে থাকবেন স্বমহিমায়, এ শপথ নিয়ে রেখেছেন মীনাক্ষী।